আচ্ছা, ফ্লু তো আমরা বড়দের কথা একটু শুনলাম, আপনি বললেন বাচ্চাদেরও কিছু, অনেকে মা বাবার তো এখন একদম নাইটমেয়ার হয়ে যায় মানে উইন্টার আসলে, যে বাচ্চাদের সর্দি কাশি, এগুলোর জন্য কি করা যায়? এইগুলির জন্য তেমন তো করা কিছু করার নাই, ওই তো একটু সাবধান হইতে হবে। তো ফ্লু ভ্যাকসিনটা নেওয়া দরকার, যেভাবেই আছেন নিয়ম অনুযায়ী। তো সবসময় কল করতেছে 2 বছর বয়সে কোন ভ্যাকসিন, 3 বছর বয়সে কোন ভ্যাকসিন, আমাদের সব বাপ মাদের ওটা ফলো করা উচিত, ওই ভ্যাকসিনটা নেওয়া উচিত। 2 নম্বর, যখন ফ্লু হয় এত প্যানিক হওয়ার কিছু নাই। আমার অনেক বাপ মা দিকে অনেক খুব প্যানিক হয়ে যাচ্ছে। আমি তোমাকে বললাম যে গত সপ্তাহে তো এতগুলি রোগী আসছে, ম্যাক্সিমাম ফ্লু লাইক ইলনেস। হ্যাঁ, এবং কি একটু অসুবিধা হয়ে যায় আমাদের জন্য, যারা আমরা জেনারেল প্র্যাকটিশনার জিপিতে যারা কাজ করি। আমি যদি একটু রিয়েলি ভালোভাবে চিকিৎসা করতে যাই, তাহলে আমাকে একটু বেশি কথা বলতে হয়। কারণ অনেকে আছে হয়তো বা আসলো অ্যান্টিবায়োটিক চাইছে, দিয়ে দিলাম, চলে যাও, হ্যাঁ, যে ইজি পিজি। কিন্তু আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন, কারণ আমার পেডিয়াট্রিক্স এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমি ওদেরকে বলি যে দেখো, দিস নাথিং টু বি ওয়ারিড। হ্যাঁ, ইট টেক্স ইজ ওন কোর্স। Okay, it's a good news and bad news. Good news, it is a self-limiting illness. It gets better on its own. Okay, it may take most probably 1 week or 2 weeks. Okay, and bad news, there is no quick fix. Antibiotic does not work. হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ভাইরালে কাজই করে না। So if it was my child, I will not give any antibiotics. Okay, and I can leave it with you. Okay, তখন অনেক প্যারেন্টস কনভিন্সড হয়ে তারা বেশ চলে যায়। অনেকে বলে যে না, তা সত্ত্বেও তো আমি বেশি চিন্তিত। তখন আমি করি কি, ওকে, ইফ ইউ আর রিয়েলি ওয়ারিড, আই নো ন্যাশনাল হেলথ সার্ভিস ইজ বিট ক্রাইসিস, অথবা তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবা না নেক্সট 2-3 উইকস। হ্যাঁ, ওকে, আই এম গিভিং সাম প্রেসক্রিপশন, উই কল ইট ডিলেড অ্যান্টিবায়োটিক্স, ডিলেড প্রেসক্রিপশন। ইট উইল স্টে according to your wish, which chemist you want. I am sending that prescription, it will stay there. আচ্ছা, If it is really getting worse, you are worried, you can go there anytime and take the antibiotics from there. If you feel that after 2-3 days, child getting better, okay, don't bother, don't go to collect it. এটা খুব ভালো আপনি একটু বললেন যে রোল অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিকের যে কাজটা ভাইরাল ইলনেসে, এটা তো আমাদের দেশের সঙ্গে এই দেশে ভীষণ একটা ডিফারেন্স, আপনি তো জানেন, এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। তারপর আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে দর্শকদের কাছ থেকে যে একটু প্লিজ এটা নিয়ে একটু বলেন যে কেন আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, দেশে মানুষ খায়, ইংল্যান্ডে কেন আমরা ডাক্তাররা দিই না অ্যান্টিবায়োটিক ভাইরাল কেসে। তা আপনি এটা যে খুব সুন্দর করে বললেন যে ভাইরাল ইলনেসে অ্যান্টিবায়োটিক কাজ করে না, যাদের কোনো প্রোডাক্টিভ কফ নাই বা যারা অনেকে কফ বের করতে, যে অনেক সময় কালার কফ হয়, রাইট, এটার জন্য বা একটু ডাক্তার কাছে তখন যাওয়া যায়, কিন্তু যাদের অন্য কোনো কফ নাই, ড্রাই কফ, তাদের তো আসলে দরকার নাই কিছু, তাদের দরকার নাই। ইভেন অনেক সময় কফ একটু যদি হয়, একটু ওয়েট নরমাল হয়, হ্যাঁ, তবুও দরকার হয় না, হ্যাঁ, দরকার হয় না, কারণ এটা সেলফ লিমিটিং ইলনেস। এমনও দেখা গিয়েছে যে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছে এবং ভালো হচ্ছে না, আবার 1 সপ্তাহ পরে আবার আসে, ডক্টর ওই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ওটা ভালো হয় নাই, আমাকে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে অন্য অ্যান্টিবায়োটিক্স দাও। হ্যাঁ, আমি জানি অ্যাজ এ হিউম্যান বিং, আমরা বিং রেসপন্সিবল পারসন ইন দ্য হাউস, আমাদের জন্য নিকটতম আত্মীয়স্বজন যখন ওইরকম প্রবলেম হয়, উই আর অলসো টেন্ডিং টু গিভ অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, কিন্তু রিয়েলি ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আমার দর্শকজন একটু বলি যে ডক্টর আজিজটা খুব ভালো মতো ক্লিয়ার করলেন যে বাচ্চারা হোক আর বয়স্করা হোক বা অ্যাডাল্ট হোক, আমাদের ভাইরাল ইলনেস অ্যান্টিবায়োটিকের আসলে কোনো রোল নাই বা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। কিন্তু যদি কফ হয় বা যদি বেশি অসুস্থ থাকে, জ্বর না কমে, তাহলে একটু চেক আপ করে নেওয়াটাই ভালো। কিন্তু ভাইরাল ইলনেসে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না।